105 টাকার জিনিস তুই কি করে 500 টাকা নিস? তাহলে টাকাটা তোরা নিচ্ছিস না মালিক নিচ্ছে? হ্যাঁ, তাহলে টাকাটা তো তোকে দিচ্ছে ভাই, তোর এখানে কাউন্টারে দিচ্ছে, তা তুই টাকা নিচ্ছিস তো কে নিয়েছে? আমি নিয়েছি। সরকারি তত্ত্বাবধানে চলা শক্তিনগর জেলা হাসপাতালের মধ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে 85% ছাড়ের কথা বললেও রোগীর পরিবারের অভিযোগ বিল ছাড়াই জীবনদায়ী ওষুধ বিকোচ্ছে চড়া দামে। ন্যায্য মূল্য তো নয়ই, বরং অতিরিক্ত মূল্য। একই ওষুধের বিভিন্ন দাম। কিছু ওষুধের ক্ষেত্রে নেই এমআরপি প্রিন্ট। সরকারি তত্ত্বাবধানে চলা হাসপাতালের মধ্যে ন্যায্য মূল্য ওষুধের দোকানে বিল ছাড়াই জীবনদায়ী ওষুধ বিক্রি, কখনো হাতে লেখা কাঁচা বিল। এমনই অভিযোগ শক্তিনগর হাসপাতালের মধ্যে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। সুদূর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর পৌরসভার কন্ট্রাক্টে কাজ করতে আসা এক শ্রমিকের পেটে ব্যথা সংক্রান্ত অসুস্থতা নিয়ে শক্তিনগর হাসপাতালে গতকাল রাতে ভর্তি হলে তাকে ডাক্তারবাবু লিখে দেন বেশ কিছু ওষুধ। পরিবারের দাবি তা নেওয়া হয় হাসপাতালের সাথে মধ্যে ন্যায্য মূল্য ওষুধের দোকান থেকে। সেখানে বড় বড় হোর্ডিংয়ে 85% ছাড়ের কথা লেখা থাকলেও তার কাছ থেকে কম নেওয়া হয় না, এমনকি পাকা বিল দিতেও অস্বীকার করা হয়। কিছুক্ষণ বাদে ওই ওষুধ কাজে না লাগার কারণে পাল্টাতে আসলে কাউন্টারে বসা দোকানদারের সাথে ঘটনা জানাজানি হতেই বেনিয়মের অভিযোগ তুলে অন্যান্য রোগীর পরিবারের একত্রিত হন। কেউ জানান একই ওষুধের 3 বার 3 রকম দাম নেওয়া হয়েছে। কেউ জানাচ্ছেন মূল্যবান ওষুধ কেনার পর তা ফেরত দেওয়া হয় না। 85% তো দূরে থাক, কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ওষুধের দোকান থেকেও দাম বেশি ন্যায্য মূল্যে ওষুধের এই দোকানে। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনবো। কি হয়েছে দাদা? আমার ছেলে ভর্তি আছে এই জেলা হসপিটালে, শক্তিনগর হসপিটালে। গত রাত্রে বুকের যন্ত্রণা নিয়ে রাত্রি 1টা নাগাদ ভর্তি হয়েছে। এখানেই কাজ করছিল আমার ছেলে আমার ভাই ভাগ্নেদের সঙ্গে। হঠাৎ রাত্রে বুকের যন্ত্রণা হয়, আমাকে ফোন করে, আমি আবার ভাইকে ভাগ্নেকে ফোন করি। তারা হসপিটালে নিয়ে এসে ভর্তি করে, সুস্থ ছিল। আবার সন্ধ্যের পরে আবারও বুকের যন্ত্রণা শুরু হয়। এমতো অবস্থায় ডক্টর দুটো ইঞ্জেকশন লিখে এখানে এসে প্রথমে পাইনি, বাইরের দোকান থেকে নিয়ে এসেছি। তারপরে আবার যখন বেশি যন্ত্রণা হতে লাগলো, ডাক্তারবাবু ওই টপটি এরকম টেস্টের একটা জিনিস উনি লিখে দিয়েছিলেন। ভাই নিয়ে এসছে, ভাইয়ের থেকে 700 টাকা নিয়েছে। আমি ভাইকে বললাম যে কই এটা বিলটা কোথায়? বলছে ভাই বিল প্যাকেটটাতে তো আমার দেখা হলো না, 700 টাকা নেই। যেমন টপটির দাম তো 700 টাকা নয়। তো বললো যে চলো, সিস্টারগুলো ওখানে ফেলে দিয়েছি। তারপর আমি সেখান থেকে আবার তুলে নিয়ে আমি দেখলাম যে এখানে কোনো এমআরপি নেই, এখানে কাঁচা বিল আছে। আমি এসে ভদ্রভাবে জিজ্ঞেস করলাম ন্যায্য মূল্যের দোকানে, দাদা আপনি টপটির বিল যে 700 টাকা নিয়েছেন, তাহলে এইখানে এমআরপিটা কোথায়, প্রাইস রেটটা কোথায় আছে? উনি বলছেন ওসব আমি বলতে পারবো না, ওখানে থাকে না। কারণ আপনি 700 টাকা কাঁচা বিল দিয়েছেন কেন? আপনি আমায় পাকা বিল দিন। আপনি যে 700 টাকা নিয়েছেন পাকা বিল দিন। উনি আমাকে পাকা বিল দিতে নাকচ করেছেন। আমি তারপর ওনাকে এই টপটির এই প্যাকেটটা দেখাই, যেখানে কোনো এমআরপি আছে আপনি দেখাতে পারবেন যে এই এমআরপির জন্য আপনি নিয়েছেন, আর আপনার বাইরে 85% ডিসকাউন্ট লেখা আছে, সেটা কোথায়? আপনি 85% ডিসকাউন্ট দিয়ে আপনি আমার কাছে জিএসটি বিল নিয়েও আমাকে কম্পিউটার বিল দিন। উনি আমাকে বলছেন তুই যা খুশি তাই কর, কোনো পাকা বিল হবে না। আমি তারপরে এখানে যে হেল্প ডেস্ক আছে হসপিটালের, সেখানে গিয়ে আমি জানাই। ওনারা আমাকে বলেন যে এখন সুপার নেই, আপনি কালকে কমপ্লেন করুন, এবং সিএমএইচ এখন পাবেন না, আপনি কালকে থাকুন। আমার ছেলে ভর্তি আছে, আমাকে থাকতে হবে। তারপর এখানে এসে আবারও বলি, উনি আমাকে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন, তুই যা পারবি কর। আমি শুধু বলেছিলাম যে আপনি যদি এরকম করেন পেশেন্টের সঙ্গে, তাহলে আমি ক্রেতা সুরক্ষায় কিন্তু ফোন করব এবং আমি থানায় কমপ্লেন করব। উনি ফর্সা করে একজন ভদ্রলোক বসে আছে কাউন্টারে, উনি আমাকে যাচ্ছে তাই ভাষায় কথা বলেছেন। ভিতর থেকে আর একজন নাটা করে ভদ্রলোক এসে ওনাকে বুঝিয়ে বললাম যে আপনি আমাকে ন্যায্য বিলটা দিন, আপনি আমাকে কম্পিউটার বিল দিন, আপনি যে বিলটা নিচ্ছেন। উনিও নাকচ করে দিয়ে ভেতরে চলে গেছেন। এই অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি। যে ওয়ার্ডে আমার ছেলেরা কাজ করছিল, সেই ওয়ার্ডের কাউন্সিলর সহ ওই এলাকার ভদ্রলোক মণ্ডলীরা এসছেন, তাদের সহযোগিতায় আমি এইখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি। যে হসপিটালের বিভিন্ন পেশেন্ট পাজির কাছ থেকে এইভাবে বেশি পয়সা নিয়ে ওষুধ দেওয়া হচ্ছে ন্যায্য মূল্যের নাম করে, যার কোনো প্রিন্ট রেটই নেই, সেই ওষুধের দাম 700 টাকা নেওয়া হয়েছে। আপনি ভালো করে দেখুন, এটাই কোথাও প্রিন্ট রেট নেই, এই টপটির গায়ে কোথাও প্রিন্ট রেট নেই। এটা বলা আমার অপরাধ। এখানে দেখুন একটা কাঁচা বিল দিয়েছে 700 টাকা। বলুন। এই অবস্থা। আমি চাইছি আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করুন, এবং যারা এইভাবে
পেশেন্ট পার্টিকে হেনস্থ করছে। আপনার কে ভর্তি আছে? আমার ছেলে ভর্তি আছে, আমার ছোট ছেলে। এই দীর্ঘদিন এই কমপ্লেনটা আসছে যে যেদিন থেকে আপনাদের দোকান চালু হয়েছে সেদিন থেকে 85% ছাড় দেওয়া লেখা রয়েছে, কিন্তু আপনারা 85% ছাড় দিচ্ছেন না এবং পেশেন্ট পার্টিরা দাবি করলেও আপনারা এখান থেকে হুমকি দেওয়া হয় যে আপনারা যা পারবেন করে নেবেন। এইসব এইরকম বহুত ঘটনা এর আগেও ঘটেছে। তারা যদি মালটা ফেরত দিতে যায় তখনও আপনারা সেই টাকাও তারা ফেরত দেন না। আপনারা এটা শুনুন, আপনার কথাটা ঠিকই আছে। কি হচ্ছে, মালটা আমরা ওইভাবে বলি না, আমরা বলি এইদিকে আপনার যদি ওষুধ লাগে এই ওষুধটা লাগবে না, তার বদলে ওষুধ নিয়ে যান। আমরা এইটা বলি, কেন মাল ফেরত নেবো না? আপনি 5টা মাল নেবেন, আপনার 2-3টে লাগবে, 2টো ফেরত দিতেই পারেন। আর যদি অন্য কোনো ওষুধ লাগে আপনি ওইটা নিয়ে যান, এই দামে যেটা হবে সেইটা নিয়ে যান। এই হচ্ছে আমার বক্তব্য, বুঝলেন তো? তা একটা ওষুধ নিয়ে দীর্ঘদিন তো হচ্ছে না আমার 85। সেক্ষেত্রে যদি কাস্টমারের যদি ওষুধ না প্রয়োজন হয় সেক্ষেত্রে কেন মানি ফেরত দেওয়া হয় না? মানি ফেরত দেওয়া হয় না, টাকা পয়সা ফেরত দেওয়া হয় না। এটা তো অনেক ক্ষেত্রে মানি ব্যাক দেওয়া হয়। আবার উনি যদি মনে করেন এই ওষুধটা আমার লাগবে না, এই ওষুধ দিন, আমরা ওইটাই ফেরত দিয়ে ওইটা আমার ওষুধটা দিয়ে দিই। এর আগেও তো একটা ঘটনা ঘটেছিল, সেখানে টাকা পয়সা ফেরত দেওয়া হচ্ছিল না, এমন ঘটনা ঘটেছিল। আমি ঠিক জানি না। ঘটনা হচ্ছে হ্যাঁ বলুন। এই যে সরকারি হসপিটালের ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান, মাস্ট আপনাকে কম্পিউটার বিল দিতেই হবে, কিন্তু কেন আপনারা কম্পিউটার বিল দেন না, কাঁচা বিল কাগজে দেন? হ্যাঁ শুনুন, কম্পিউটার বিল আমাদের এখন মাল লোড হচ্ছে তো আমাদের। আচ্ছা, কতদিন চালু হয়েছে আপনাদের দোকান? এই তো 3 মাস হলো। 3 মাসের উপর হয়ে গেছে। হ্যাঁ, আপনি এইটা জিজ্ঞাসা করুন স্বাস্থ্য ভবনে যে আমাদের কম্পিউটার বিলের এই লিঙ্কটা কবে থেকে দিয়েছে। আপনি আপনার স্বাস্থ্য ভবনে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন। টপ কিট বিক্রি করতে পারেন আপনারা? হ্যাঁ হ্যাঁ পারেন। টপ না, কিটের দাম টপ সিট বিক্রি করতে পারি না কিছু, কিন্তু কেন রেখেছেন? এমার্জেন্সি একটা হসপিটাল তো। এটা ন্যায্য মূল্যে ওষুধের দোকান, আপনি টপ কিট রাখতে পারেন না। এটা ঠিকই আছে, আপনার কথাটা একদম। সার্জিক্যালের মাল আপনি রাখেন, সার্জিক্যালের মাল রাখতে পারেন? হ্যাঁ, সার্জিক্যাল রাখা যায়। নিয়ম আছে, এই ন্যায্য মূল্য ওষুধের দোকানে রাখার নিয়ম আছে। আমাদের লিস্ট দেখুন না, সার্জিক্যাল আছে। তাহলে সেই লিস্ট অনুযায়ী তাহলে আপনি 85% কেন দিচ্ছেন না, যেখানে আপনার পোস্টারেও লেখা রয়েছে? হ্যাঁ, কিন্তু সব আপনি যেটা বলেন না যে টপ সিটটা আমাদের মেলা দামে কেনা পড়ে, আপনার কথা ঠিকই আছে। আপনি বিক্রি করতে আপনি পারেন সরকারি দপ্তরে থেকে কি করে আপনি এই কাজটা করছেন? আপনি একটা ভুল হয়েছে আমাদের, যে এই মাল আমরা 85% দিতে পারবো না। এইটা একটা যদি আমরা ছাবি রেখে দিতাম তাহলে কিন্তু এত কথা আসতো না। কেন করেননি? এত 3 মাস হয়ে গেলে সেটা কেন করেননি? আজ তো পেশেন্ট পার্টি এখানে গরিব মানুষেরা আসে, হ্যাঁ, তারা যাতে মানে একটু সস্তায় পায় সেই জন্য আসে। নিশ্চয়ই। তাহলে সেই দামটাই বাইরে থেকেও যদি আপনারা দাম বেশি নেন, বাইরের যা দাম তার থেকেও অতিরিক্ত মাত্রায় বেশি নিয়ে আপনারা এই ব্যবসা চালাচ্ছেন। এমআরপি নেই কেন? কে বললো? আমরা তা তো নিতে পারি। যার যিনি কিনেছেন তিনি অভিযোগ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রিরে নিল আমার ঠিক না 1000 টাকা। কি হয়েছে প্রথম? একই ওষুধ, একই আমি পড়াশোনা জানি না, সেই জন্য আমি বললাম আপনি 3 রকমের কেন দাম বলেন। আমি আসছিলাম 4টের সময়। কি দাম নিয়েছে আপনার কাছ থেকে? 500 টাকা। আর ফার্স্টে বললে 1 টাকা করে 500 টাকা। তা বললাম 1 টাকা করে 500 টাকা, ঠিক আছে। এখন উনি বললো দুপুরে, যখন আবার নিচ্ছি সকালে 500 টাকা, দুপুরে এসে 420 টাকা। আমি বললাম আপনি দুপুরে কেন 420 টাকা নিলেন? আমি আসলাম, বললো যে আমি যেটা নিচ্ছি সেটা দিন। আমি বললাম ওই ভদ্রলোক কেন নিল আপনার থেকে 500 টাকা? তাহলে আমাকে 80 টাকা রিটার্ন দিন। বললাম 80 টাকা, আমি এতগুলো ওষুধ দিচ্ছি, আমাকে রিটার্ন দিন। উনি তখন বললো যে আমি এটাই দিচ্ছি। আমি বললাম তাহলে বাইরে যাবো, আমি বাইরে যাবো ওষুধটা কিনতে। তখন বললো 420 টাকা করে নেবো, তুমি এখান থেকে নিবে।